সিলেটের এই পাহাড়ের চূড়ায় ঘুমিয়ে আছেন এমন একজন অলি, যিনি ছিলেন হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাগ্নে। কিন্তু জানেন কি, কেন তার মাজার শহর থেকে একটু দূরে এই নিরিবিলি পাহাড়ে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি এসে গেছি সিলেটের অন্যতম আধ্যাত্মিক ও রহস্যময় স্থান হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির পবিত্র মাজারে। অনেকে এই শাহজালাল মাজার সম্পর্কে জানে, কিন্তু খুব কম মানুষ জানে শাহপরান রহমতুল্লাহ আলাইহি ছিলেন তার খুব কাছের আত্মীয়। অনেকে বলেন তিনি ছিলেন তার ভাগ্নে ও প্রিয় সঙ্গী। শাহপরান মাজারে কিভাবে আসবেন? আমরা শাহজালাল মাজার থেকে জনপ্রতি 50 টাকা ভাড়া দিয়ে চলে যাচ্ছি শাহপরান মাজারের উদ্দেশ্যে। আপনারাও চাইলে এভাবেই চলে আসতে পারেন। ইতিহাস অনুযায়ী হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি ইয়ামেন থেকে সিলেটে এসেছিলেন ইসলাম প্রচারের জন্য। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো, তিনি শহরের কোলাহল থেকে দূরে এই পাহাড়ি নির্জন স্থানকে বেছে নিয়েছিলেন ইবাদত ও সাধনার জন্য। শোনা যায় তিনি অত্যন্ত নীরব স্বভাবের ছিলেন এবং মানুষের ভিড়ের চেয়ে আল্লাহর ইবাদতেই বেশি সময় কাটাতেন। আরেকটি আশ্চর্য বিষয় হলো, এই মাজারের অবস্থান এমন একটি পাহাড়ে যেখান থেকে পুরো সিলেট শহরের পরিবেশ এক ভিন্ন শান্তি অনুভব করা যায়। আরেকটা বিষয় এখানে দেখতে পেলাম, মাজারে সেজদা করা নিষেধ। এই বিষয়টা খুবই ভালো লেগেছে, কারণ অনেকে অজান্তে মাজারে এসে সেজদা করে, অথচ জানাই না অনেকে যে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা আল্লাহর সাথে শিরিক করা হয়ে যায়। মাজারে প্রবেশ করতে এক ধরনের প্রশান্তি অনুভব হয়। চারপাশে দোয়া, জিকির আর মানুষের নীরবতা, যেন দুনিয়ার কোলাহল থেকে এক টুকরো আলাদা জগৎ। আরেকটি কম জানা তথ্য, অনেক ইতিহাসবিদ বলেন শাহপরান রাদিয়াল্লাহু তাআলা আনহু সিলেট অঞ্চলে ইসলামের বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, কিন্তু তিনি সবসময় প্রচারের আড়ালে থাকতে পছন্দ করতেন। আপনি যদি কখনো সিলেটে আসেন, শুধু ঘুরতে নয়, একবার এই পাহাড়ের চূড়ায় এসে নীরবে দাঁড়িয়ে দেখুন। হয়তো আপনি নিজেই অনুভব করবেন সেই অদ্ভুত শান্তি, যার জন্য হাজারো মানুষ আজও এখানে ছুটে আসে। আজকের এই ছোট্ট ভিডিওটি ছিল এই অবধি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর সিলেটের সম্পূর্ণ ব্লগ আসছে, দেখা হচ্ছে সেই ভিডিওতেই। আল্লাহ হাফেজ।